প্রতিবাদ সাব্যস্ত করছি। এখানে কেন অবস্থান ধর্মঘট করা হচ্ছে আপনারা নিশ্চয়ই আমাদের সোনাই বিধানসভা এলাকাকে ডিলিমিটেশনের নামে মনগড়া খসড়া তৈরি করে একেবারে বিনষ্ট করে দেওয়া হয়েছে, যার প্রভাব আমাদের সোনাইয়ের 24টি প্রত্যেকটি গ্রুপ এলাকায় পড়েছে। সেজন্য আজকে সোনাইয়ের আপামর জনসাধারণের পক্ষ থেকে এই আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এখানে আজকে আমাদের সোনাইয়ের ডিলিমিটেশনের মনগড়া খসড়ার বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার প্রথম দফায় আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘটে বসেছি। আমরা আজকেই সিদ্ধান্ত নিব, যদি ফাইনাল লিস্টে আমাদের সোনাই ঠিক করে দেওয়া না হয় তাহলে আমরা কি আন্দোলনে আগ বাড়বো তার সিদ্ধান্ত আমরা আজকে এই ডায়াস থেকেই নেব। সুতরাং আপনারা যে যেখানে আছেন আপনারা এগিয়ে আসুন এবং আপনাদের নিজ নিজ প্রস্তাব আকারে আমাদের এখানে তুলে ধরুন আমরা কি আন্দোলনে আগ বাড়বো। ইতিমধ্যেই আমাদের কাছে 2-1টি প্রস্তাব এসেছে, যেমন যদি ফাইনাল লিস্টে কতটা যে ডিলিমিটেশন হয়েছে তা যদি সূত্র করে না হয়, অন্তত পক্ষে আমাদের সোনাইয়ের যদি 24টা যদি অক্ষত না থাকে তাহলে আগামী দিনে আমরা সোনাইয়ের সার্কেল অফিস তালা মারতে আমরা পিছপা হব না। সোনাইয়ের সার্কেল অফিস তালা মারা হবে, তার প্রস্তাব ইতিমধ্যে এসে গেছে আমাদের কাছে। সুতরাং আপনারা যার যেটা প্রস্তাব আপনারা প্রস্তাব নিয়ে এগিয়ে আসুন, কেননা সোনাইয়ের ডিলিমিটেশনের টিমের হেড ছিলেন আমাদের সোনাইয়ের সার্কেল অফিসের ম্যাডাম। তিনি থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণভাবে অবগত, আমাদের সোনাইয়ের ভৌগোলিক জনসংখ্যার প্রত্যেকটি ক্ষেত্রে উনি অবগত থাকা সত্ত্বেও কেন আমাদের সোনাইয়ের সাথে এই বৈষম্যতা করা হলো? কেন আমাদের সোনাইয়ের একটি ডিপিতে 12,691 জনসংখ্যা নিয়ে একটি ডিপি করা হলো? আপনারা চিন্তা করে দেখুন, 12,691 সেটা ভোটার সংখ্যা নয় বন্ধুগণ, সেটা হচ্ছে 2001 ইংরেজির লোকগণনা মতে জনসংখ্যা। তাহলে আজকের দিনে সেই ডিপিতে জনসংখ্যা কত রয়েছে আপনারা চিন্তা করে দেখুন। যদি এভাবে হলো ঠিক আছে, যদি সরকারি পরিকাঠামো ভাবে যদি করতে হয় আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু যেখানে এই কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি ডিপি মাত্র 3,000 জনসংখ্যা নিয়ে করা হয়েছে, সেখানে আমাদের সোনাইয়ে 12,500-13,000 দিয়ে কেন হলো তার প্রশ্ন করতে চাই আমি জেলা প্রশাসনকে। বন্ধুগণ, আমাদের সোনাইয়ের সাথে এত বৈষম্যতা আমরা মেনে নেব না। আমাদের সোনাইয়ের শত শত প্রতিবাদী যুবক এগিয়ে আসবেন, আমরা মোটেই পিছপা হব না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, মাত্র 100 যুবক চাই, আমি সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা এনে দেব। আপনারা দেখুন ইতিমধ্যেই বসে আছেন 100 যুবক। সেক্ষেত্রে আমাদের সোনাইয়ের অস্তিত্বকে আমরা রক্ষা করতে পারবো না, আমরা মোটেও পিছপা হব না। আমরা অনুরোধ করতে চাই কাছাড় প্রশাসনকে, আপনারা দয়া করে ফাইনাল লিস্টে আমাদের সোনাইয়ের অস্তিত্ব রক্ষা করুন। আমাদের সোনাইয়ের অন্তত পক্ষে 24টা ডিপি অক্ষত অবস্থায় আপনারা ঠিক করে দিন, নতুবা আমরা কোনো অবস্থায় মানব না। আমরা আজকে সার্কেল অফিসের সামনে বসে আমরা প্রতিবাদ সাব্যস্ত করছি, অবস্থান ধর্মঘট করছি। আমরা সার্কেল অফিসের ম্যাডামকে আবার প্রশ্ন করতে চাই, আপনারা যেহেতু টিম লিডার ছিলেন তাহলে আমাদের সোনাইয়ে এত বৈষম্যতা কেন ছিল? আপনাকে তার জবাব অবশ্যই দিতে হবে। আমি প্রশ্ন করতে চাই সোনাই ডেভেলপমেন্ট ব্লকের বিডিও মহোদয়কে, উনি যেহেতু ডিলিমিটেশন গ্রুপে ছিলেন, টিমে ছিলেন, তাহলে আমাদের সোনাইয়ের ডিপি এভাবে কেন হলো? আপনারা চিন্তা করে দেখুন, কোন একটি ডিপিতে গ্রুপ এলাকা, যেটা গ্রুপ সদস্যের এলাকা রয়েছে, সেই এলাকা মাত্র 280 জন নিয়ে করা হয়েছে। আবার অন্য ডিপিতে করা হয়েছে 1935, 2037। এভাবে কেন করা হলো? সেটা কোন পরিকাঠামোয় পড়ে, সেটা কি জন্য করা হলো, সেটার জবাব আমরা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে চাই। আমাদের সাথে এত বৈষম্যতা কেন, তা আমরা কোনো অবস্থায় মেনে নেব না। আমরা আজকের এই মঞ্চ থেকে আবারও জেলা প্রশাসনকে অনুরোধ করছি, আপনারা দয়া করে আমাদের সোনাইয়ের এই খসড়া তালিকা সংশোধন করে উপযুক্তভাবে একটি তালিকা আপনারা ফাইনাল ডিলিমিটেশন হিসাবে বের করুন। ধন্যবাদ। এখানে উপস্থিত হয়েছেন সোনাইয়ের বিভিন্ন ডিপি থেকে বিভিন্ন পদাধিকারী, ইতিমধ্যেই যিনিরা ছিলেন জনপ্রতিনিধি, ওনারা এখানে উপস্থিত হয়েছেন। একে একে প্রত্যেকের হাতে বক্তব্য তুলে ধরবেন।
বন্ধুগণ আপনারা নিশ্চয়ই